সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, অর্থাৎ যারা সবাই জেনে গেছেন যে দেবরাজ শাস্ত্রী যখন লাইভ ফোন ইন প্রোগ্রামে বসেন তখন ফোনের ঝড় 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 বয়ে যায়। তবে আজকে কিন্তু ঝড় বইতে দেব না, কারণ ফোনে যদি সবাইকে ভাগ্য বলতে থাকি তাহলে আমার মূল বক্তব্য থেকে আমি বেরিয়ে আসছি। কিন্তু আমার এই মূল বক্তব্যগুলো যারা শুনবে তারাই প্রকৃতভাবে সমস্যার সমাধান পাবে। কারণ জেনে নিলে কারোর ভবিষ্যৎ পাল্টে যায় না। মাথায় রাখবেন, যদি আপনি আপনার রোগ জেনে নেন তাহলে ঔষধের কোনো ভূমিকা থাকে না। রোগ জেনে নিলে সারানো সেরে গেলেন, প্লাস সারানোর পদ্ধতিটা আগে জানতে হবে। বহু মানুষ এইভাবে নিজেদের জীবনের ভবিষ্যৎগুলোকে অনেক অনেক ভাবে নষ্ট করেছে। ঠিক একই ভুল করে যান। আজকে এই জ্যোতিষ, কালকে ওই জ্যোতিষ, কালকে ওই তান্ত্রিক, যারাই লাইভে বসছে তাদের সঙ্গে ফোনে কথা বলবো, ভাগ্য জেনে নেব, আর আমাদের ভাগ্য পাল্টে যাবে। এবার এই কারণে অনেক রকম কনফিউশনের মধ্যে আপনাদের পড়তে হয়। কেউ বলে আপনার শনির সাড়ে চলছে, কেউ বলছে সামনে অ্যাক্সিডেন্ট যোগ আছে, কেউ বলছে আপনার চাকরিতে বাধা আছে, এই টাইমে করলে কার্যকারিতা পেয়ে যাবেন, ইমিডিয়েট চাকরির জায়গাটা চেষ্টা করুন। কেউ বা বলছে আপনার কেমোদ্রম যোগের সঙ্গে রিলেটেড হয়ে আছে, জীবনের সবকিছু কাজের মধ্যে বাধা। কনফিউশনে পড়ে যাচ্ছেন। তাই প্রথম থেকেই আমি একটা কথা বললাম, লাইভ ফোন ইন প্রোগ্রাম অবশ্যই। এখানে ফোনের ঝড় মানে দেবরাজ শাস্ত্রী লাইভ ফোন ইন মানে ফোনের ঝড়, কিন্তু দেবরাজ শাস্ত্রী প্রতিনিয়ত ফোনের ঝড় বাড়াতে গিয়ে আপনাদের কাছে মূল বক্তব্য থেকে আমি নিজেকে বঞ্চিত করে ফেলছি। আর যেটা সবাই শুনতে চায়, কেন ভাগ্য পাল্টাবার ক্ষমতা কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের নেই, বা ফোন ইন প্রোগ্রামে আপনার জীবনের সমস্যার কথা বলে দিলাম মানে আপনার ভাগ্য পাল্টে গেল, এরকম কোনো ম্যাজিক বা ম্যাজিশিয়ানের ক্ষমতা আমার মধ্যে নেই। একটা এই ফোন ইন প্রোগ্রামে জাস্ট আপনাদের একটা ধারণা দিতে পারি আমি। সমস্যাটা চলছে, হ্যাঁ চলছে, সমস্যাটা কবে থেকে চলছে সেটা বললাম, হ্যাঁ স্যার এখান থেকে চলছে, এই ধারণাটুকু আমরা দিতে পারি, কিন্তু সমস্যা থেকে বের করে আনতে পারি না এই টাইমের মধ্যে। কারণ তার জন্য অনেক কিছু বিচার বিশ্লেষণ প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্র শাস্ত্র, এই দুটো শাস্ত্র কিন্তু সোজা সাবজেক্ট নয়, এগুলোকে গুরুমুখী বিদ্যা বলা হয়। তবে এখন অনেক ইনস্টিটিউট খুলে গেছে যেখানে পড়ানো হয় এবং পড়ানোর মাধ্যম দিয়ে অনেক জ্যোতিষ তান্ত্রিক তৈরি হচ্ছে। কিন্তু আমরা যে সময় করেছিলাম আমরা গুরুমুখী বিদ্যার মাধ্যম দিয়েই শিখেছি, আর শিখেছি বলে প্রকৃতভাবে মানুষকে কার্যকারিতা দিতে পারি বলেই আজকে দেবরাজ শাস্ত্রীর নামের জয় জয়গারটা মানুষের মধ্যে এমনিই তৈরি হয়ে গেছে। কেন? কারণ আপনার মধ্যে যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা কেন হচ্ছে এটা আপনার ভিতরে যেমন প্রশ্নবোধক চিহ্নে পরিণত হয়, কিন্তু একজন জ্যোতিষ বা তান্ত্রিক অবশ্যই সেটা ভালো হতে হবে। আমি ভালোর ভূমিকাটা বারবার বলি। সেই জ্যোতিষ তান্ত্রিক কিন্তু আপনার হরোস্কোপ দেখে বলতে পারে এখন আপনার জীবনে কি কি সমস্যাগুলোর মধ্যে আপনি সম্মুখীন হচ্ছেন। অবশ্যই আমি দেখলাম, জানলাম, তারপর রিকভারি করতে গেলে অনেক কিছু জিনিসকে দেখে তারপরে রিকভারি করতে হয়। কারণ প্রত্যেকটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া যেরকম নিউটনের তৃতীয় সূত্রে পাওয়া যায়, তা আমাদের জীবনে প্রতিকার প্রতিবিধানও
অনেক সময় ভুল ভ্রান্তির ফলে, অনেক জ্যোতিষীর প্রতিকার প্রতিবিধান ভুল ভ্রান্তির ফলে অনেক রকম বিপরীত প্রতিক্রিয়াও আমরা আমাদের জীবনে পেয়েছি। অর্থাৎ স্যার, আগে যে প্রবলেমটা আমি নিয়ে ফেস করছিলাম সেই প্রবলেমটা এখন প্রতিকার করার পর আরো বেড়ে গেল। কারণটা কি? কারণ হচ্ছে শুধু বিচারের জায়গায় একটুখানি ভুল ভ্রান্তির জন্য। তারপরে প্রতিকারটা কিন্তু খুব সোজা সাবজেক্টও নয়, তাই আমি প্রতিকারটা খুব ভেবে চিন্তে দিই এবং যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী প্রতিকারটা করি। প্রতিকারটা প্রোডাক্টে পরিণত করি না, আর করি না বলেই মানুষজন রেজাল্ট বুঝতে পারে। যারা দেবরাজ শাস্ত্রীর কাছে এসছেন বা যারা দেবরাজ শাস্ত্রীর কাছে এসে প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, প্রত্যেকটা মানুষ জানেন যে উনি যেরকম বিচার জানেন সেরকম প্রতিকার বলে সেই কার্যকারিতাটাও কিন্তু করতে পারেন, তাই রেজাল্ট মানুষ বুঝতে পায়। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে স্যার। বর্ধমান থেকে বলছেন। কতদিন প্রোগ্রাম দেখা হয় আমার? প্রায় বছর 3-4 হয়ে গেছে। বছর 3-4 প্রোগ্রাম দেখছেন। আচ্ছা, বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকেরও প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ স্যার, মিথ্যে বলবো না আপনাকে, দেখা হয়। তার থেকে আমার বক্তব্য বা আমার কার্যকারিতা আলাদা কিছু কি মনে হয় না? তাদের মতো করেই আমি বক্তব্য রাখি। না আপনার অনুষ্ঠান সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি আপনার কি বলবো, আপনার যে ছোটখাটো টোটকা বা ইয়ে দেন ওগুলো করে না ছোটখাটো ফল আমরা পেয়েছি, পাইও। দেখুন, টোটকা করে ছোটখাটো রেজাল্ট পাওয়ানো যায়, বড় কিছু জিনিস পাওয়া যায় না। তাহলে সবাই টোটকাই ব্যবহার করতো আর টোটকাতেই মানুষের জীবন সফলতার জায়গায় পৌঁছে যেত। কিন্তু ব্যাপারটা আমি একটু তোমাদের কাছে জানতে চাই। কেন আমি বারবার বললাম আজকে একটু ফোন কম নেব, আজকে জানার আগ্রহটা বেশি নেব। কেন এতদিন তো তোমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু আজকে তোমাদের থেকে জানতে চাই এটাই যে তুমি এই যে আমাকে একবার ফোন করলে আজকে, এরকম কি শুধু আমার কাছে ট্রাই করে ফোন পেয়েছো, না এরকম অনেক জ্যোতিষতান্ত্রিকের পিছনে এইভাবে টাইম কাটিয়েছো শুধু ভাগ্য জানার জন্য? স্যার তো ওরা 7-8 বছর ধরে করি, মানে কল করো। তাহলে বিভিন্ন মানুষ বা বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকরা তোমাকে সেইভাবে প্রেডিকশন করেছে। কারোর কাছে সমস্যা নিয়ে পৌঁছেছিলে? না কেন? যাওয়া হয়। কেন? আচ্ছা কেন ছেড়ে দাও। এই যে 7-8 বছর ধরে তুমি যে ফোন করছো বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকদের, তুমি আমাকেও ফোন করছো, আমি তোমার ব্যাপার নিয়ে কিছু বলবো, অবশ্যই বলবো। কিন্তু এই 7 বছর যে তোমার জীবন থেকে মূল্যবান টাইমটা হারিয়ে গেছে, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? না স্যার, তা তো হারিয়েছে। এখন এসে বুঝতে পারছি একটা তুমি যদি চেষ্টা করো এই 7 বছরটা ফিরিয়ে আনতে পারবে? না স্যার। এই যে 7 বছর যে তুমি বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকদের ফোন করে করে ভাগ্য জেনেছো, আজকে এই জ্যোতিষ কালকে ওই জ্যোতিষ, এই 7 বছরটা ফিরিয়ে আনতে পারবে তুমি চেষ্টা করলে? পারবে না। তাহলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছো কেন এইভাবে? তোমারও তো একটা জীবন আছে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, তোমারও তো একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটাকে নিয়ে এইভাবে খেলা করছো কেন? অ্যাকচুয়ালি বলি, আমার মানে জেঠুর ছেলে আপনার কাছে যায় তার জবের জন্য। আচ্ছা। সে প্রায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, খুবই মানে তার পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল। সে পড়াশোনায় এত জায়গায় ইন্টারভিউ এত কিছু করেছে, তো বাবা মোটামুটি অনেকের কাছে নিয়ে গেছে, তা কোনোভাবেই কিছু এবারে আপনার কাছে যাওয়ার পর ও আজকে ভালো জায়গায় সেন্ট্রালের মতন একটা বড় পোস্টে ও জব করছে। আচ্ছা, তার মানে এই যে পোস্টে জব করছে, শুধু কি আমার এই প্রেডিকশন করার পরে জব পেয়ে গেল, না আমি কিছু প্রোটেকশন বা প্রতিকার দিয়েছিলাম তাকে? প্রতিকার আপনার কাছে যাওয়ার পরেই ওর বলেছে 6 থেকে 7 মাসের মধ্যে জবটা তোমার কনফার্ম হবে। এইটাই তো বলছি, এই যে জায়গাটা, রোগ ধরলে রোগ সারানো যায়, কিন্তু রোগের ঔষধটাও তো তাকে খেতে হবে।
এই যে তুমি 7 বছর ধরে বিভিন্ন লোকের কাছে না পৌঁছে শুধু ফোনের মাধ্যমে জানতে চাইছো, তাতে কি তুমি তোমার জায়গা থেকে সেই জায়গাটা তুমি তোমার মাসির ছেলের মতো তুমি তোমার জায়গাটা পেয়েছো? না না। তাহলে এই জায়গাটাকে যদি তোমাকে আমি বলে দিয়েছি চলো ভাই আবার 7 বছরটা তুমি তোমার জীবন থেকে আবার ওটা ডিলিট করে আবার নতুন করে শুরু করে পারবে? না স্যার, তার তো কমতিটা থেকেই যাবে। তাহলে কমতিটা থেকে যায়, তাহলে নিজের ভবিষ্যৎ নিয়ে এরকম খেলা করছো কেন? আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলার দরকার নেই। আচ্ছা তোমার ব্যাপারে জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার নামটা আরেকবার বলো। আমার স্বপন রায়। হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে যে একটা ফুলের নাম বলো। ফুলের নাম হুম। জবা ফুল। জবা। 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলো। 7 7। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 02। 2। আনুমানিক বয়স কত চলছে? আমার এখন বয়স হচ্ছে 37 প্লাস। 37 প্লাস মানে 37। জবা বলেছো, 7 বলেছো, 2 বলেছো। কি বিষয় নিয়ে জানতে চাও? একটি প্রশ্ন করবে। একটু মানে স্যার আমার একটা বিজনেস আমি করতে চাই, তা কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। বিজনেস করতে চাও? আচ্ছা এই বিজনেসে যে করতে চাও, এই বিজনেসটার চিন্তা ভাবনাটা কি করে এলো তোমার? তোমাকে কেউ কিছু প্রেডিকশন মাধ্যমে কেউ বলেছিল যে তোমার বিজনেস ভালো হবে? না, সবাই তো বলতো জব করা, কিন্তু বাড়ির থেকে প্রেশার দিচ্ছে বিজনেস করার জন্য। আমি জবও করছিলাম, কিন্তু জবটা এখন ছেড়ে দিয়েছি। না না, জব করছিলে, জব ছেড়ে দিয়েছো, ভালো কথা, আমি তোমার সঙ্গে সহমত। জব করছিলে, জব ছেড়ে দিয়েছো, ভালো কথা। যেটা আমি বলি যে অনেক সময় অনেক ছকের দেখে বলে দিই যে এটা একাধিক জব পরিবর্তন, সেটা তোমার ক্ষেত্রে হয়েছে। একাধিক জব পরিবর্তন, কিন্তু তোমার জব ছেড়ে দিয়েছো মানে তুমি বিজনেসে গেইন করবে, এটা তোমাকে কে বুদ্ধি দিল? না না, আমি তোমাদের মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি ব্যাপারগুলো কি বলতো। মানে জ্যোতিষ শাস্ত্রটা তো ছেলে খেলা শাস্ত্র নয় যে এইভাবে তোমরা জানবে আর ব্যাস হয়ে গেল। তাহলে তোমাদের জীবন ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। যারা সিনসিয়ার ব্যক্তি তারা কিন্তু আমাদের কাছে আসবে। এই যে তুমি ব্যবসা, প্রথম কথা তুমি জবা 7-2 এর সঙ্গে কানেকশন, 37 বছর বয়স বলছো, তোমার প্রথম কথা ব্যবসা হবেই না। তোমার ব্যবসা হবে না, তোমার জবের জায়গায় ইন্ডিকেশন করছে। এবং তুমি জবের মধ্যে যেটা হচ্ছে তোমার ভিতরে জবা 7-এর সঙ্গে কানেকশন করার জন্য তুমি সবসময় জবটা ছেড়ে দিয়েছো বেশিরভাগ ক্ষেত্রে নিজের দোষে। আমি কি ভুল বললাম? তোমার মনে হচ্ছে যে আমি আমার জায়গায় যেরকম পরিশ্রম করছি সেই তুলনায় অর্থ আমি সেইভাবে আর্নিং করতে পারছি না, তাই ছেড়ে দিচ্ছ। কিন্তু প্রশ্নটা হচ্ছে তোমার কোয়ালিটি কি সেরকম বানিয়েছিলে যেখান থেকে তুমি আর্নিং করতে পারো হাই লেভেলের? করনি। এই 7 বছর ধরে শুধু ভাগ্য জানার পিছনে দৌড়েছো। এরকম তুমি নয়, তোমার মতো এরকম বহু সংখ্যক মানে লাখো লাখো ব্যক্তিরা এইভাবে ভবিষ্যৎ শেষ করেছে। তা তুমি এখন কি চাইছো, যে বিজনেস হলে ভালো হয়? না স্যার, আমি আপনার কাছে বললাম তো, আমি আমার ভাগ্যটা ঘুরিয়েছেন, তা আশা করি আপনার কাছে আমি যাবই, কিন্তু আমার একটু যেটা ভালো হয়। প্রথম কথা আমি বলে দিচ্ছি, তোমার বিজনেস হবে না। আচ্ছা স্যার। এটা বিজনেসের কানেকশনই দিচ্ছে না, জবের কানেকশন আছে, কিন্তু জব বেশিরভাগ ক্ষেত্রে তুমি নিজের ইচ্ছায় ছেড়েছো, কারণ তুমি কারোর অধীনে কাজ করতে চাও না। এটা তোমার মানসিকতা ছোটবেলা থেকেই। মানে তুমি কাজ করতে যাচ্ছ, তুমি ভুল করবে, তোমার বসেরা কিছু বলবে না, এটা হতে পারে। তাহলে আমি নিজেকে মানে নিতে পারছি না। তাহলে এই 7টি বছর তুমি এইভাবে জীবনটাকে নষ্ট করলে। 37 বছর বয়স হয়েছে, কবে ডেভেলপমেন্ট করবে নিজের জীবনটাকে? কবে ডেভেলপমেন্ট করবে? এইভাবে না অনেক ছেলেমেয়েরা শেষ হয়ে গেছে। এই যে তোমাকে যদি আমি বলতাম হ্যাঁ বিজনেস হবে, বিজনেসের জায়গায় যাও, বিজনেস করলে কাজ হবে, তুমি কিছু টাকা বিজনেসে করবে, আর তারপরে 2 দিন পরে এসে বলবে স্যার আমার তো বিজনেস করলাম কিন্তু হলো না, এতগুলো পয়সা জলে চলে গেল, কি করব স্যার বুঝে উঠতে পারছি না। তখন দেখবে আরো 4 বছর পেরিয়ে গেছো। এইভাবে নিজেদের জীবনগুলোকে নষ্ট করো না। আমি বলছি না
যে আমার কাছে আসার দরকার নেই। আমি বলছি যার কাছে ভালো লাগে তার কাছে যাও, কিন্তু নিজের জীবনটাকে ঠিকঠাক ভাবে নিজের প্রেডিকশন করিয়ে প্রতিকার করে নিজের জীবনের সাকসেসফুল জায়গায় পৌঁছাবার চেষ্টা করো। আমি এটাই বারবার বলছি, তোমার জীবনে অনেক কিছু বাধা আছে, সেগুলো তুমি নিজেও বলছো না এই টাইমে সম্ভব নয় এত কিছু বলা। শুধু এইটুকু বলতে পারি, তোমার দ্বারা বিজনেস হবে না। ঠিক আছে? আচ্ছা স্যার, মানে স্যার আমি তাহলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো বর্ধমানে স্যার? আপনি দেখো, কন্ট্যাক্ট করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। দুটো ফোন নাম্বার আছে, প্রয়োজন হলে করবে, নলে করবে না। আমি প্রথম কথা একটা কথাই বলে দিই, কারণ যদি তোমার ইন্টারেস্ট থাকে, মাথায় রাখবে ডাক্তার রুগী চায় না, রোগকে সারাতে গেলে রুগীকে ডাক্তারের কাছে পৌঁছাতে হয়। একদম একদম। ডাক্তার রুগীর কাছে পৌঁছাবে না রোগ সারাবার জন্য, আগে রুগীকে এগোতে হবে ডাক্তারের কাছে রোগ সারাবার জন্য, তখন ডাক্তার তার হাত ধরবে এবং রোগ সারাবার চেষ্টা করবে। ঠিক তাই আমি সেইভাবেই করি, তাই প্রকৃতভাবে মানুষজন কার্যকারিতা পায়। প্রয়োজন হলে যোগাযোগ করে নিও। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার। এরকম লাখো লাখো মানুষরা এইভাবেই ভবিষ্যৎ শেষ করেছে। শুধু এনার ক্ষেত্রে কথা বলছি না, আমি আজকে এই জন্য ফোন বেশি নেব না। কি হবে ফোন নিয়ে, কি হবে? কেউ মা বলবে আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে, স্যার ছেলের চাকরি হবে কিনা, কেউ বলবে আমার মেয়ের বিয়ে হবে কিনা, আবার একটা জ্যোতিষীর প্রোগ্রাম শেষ হবে, আরেকটা জ্যোতিষ আবার তাকে ফোন করবে, আবার কিছু লোক বলবে যে আচ্ছা কালকে ফোন করবো, ট্রাই করব। কি হবে? আপনার ছেলের ভবিষ্যৎ তো আপনি নিজে হাতে ক্ষতি করে যাচ্ছেন, বা আপনার ছেলে নিজে হাতে নিজের জায়গাটা ক্ষতি করছে। এরকম লাভ কি হবে? কিছু হবে? যতক্ষণ না রোগীর আগ্রহ বিকাশ তৈরি করবে নিজের রোগ সারাবার উদ্দেশ্যে, ততক্ষণ অবধি ডাক্তার কিন্তু রোগীর কাছে পৌঁছাবে না। কোনোদিনও দেখেছেন ডাক্তার রোগীর কাছে পৌঁছায়? বাড়িতে বাড়িতে গিয়ে ডাক্তার খোঁজে আপনার রোগ হয়েছে কিনা? দেখেছেন কোনোদিনও? আপনার রোগ সারাতে হবে, তাহলে আপনার উদ্দেশ্যে আপনাকে পৌঁছাতে হবে ডাক্তারের কাছে, তাহলেই রোগ সারবে। না রোগ মারবে, তাতে ডাক্তারের কি হবে? তাতে ডাক্তারের কি হবে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, একটু হোল্ডে থাকো। তাতে ডাক্তারের কি হবে? ডাক্তার তো চায় রোগ সারাতে, জ্যোতিষতান্ত্রিকরা চায় আপনার সমস্যা মুক্ত করতে। এইবার তো আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এরকম তো অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে লাখো লাখো টাকা খরচা করেছি, কোনো রেজাল্ট বুঝতে পারিনি। সেটারও দায়িত্বটা পুরোটাই আপনারা নিয়েছেন। কেন নিয়েছেন? আপনারা তো চমকপ্রদ জায়গায় চমকপ্রদ মানসিকতা নিয়ে সবসময় চলেন, আর তাই জন্যই তো আজকে প্রবলেম ক্রিয়েট করিয়েছে। প্রকৃত মানুষের কাছে পৌঁছেছিলেন, তাহলে কেন দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষজন কাজ পাচ্ছে? দেবরাজ শাস্ত্রীর কাছে 5 জায়গায় 6 জায়গায় 7 জায়গায় 10 জায়গায় ঘুরে আসার পর তারপরে দেবরাজ শাস্ত্রীর কাছে যখন প্রতিকার করাচ্ছে তখন রেজাল্ট কি করে পাচ্ছে? প্রকৃত মানুষের কাছে তো আগে পৌঁছাতে হবে, আর পৌঁছাতে গেলে প্রকৃতভাবে মানুষকে আগে কথাগুলোকে জ্যোতিষে শুনতে হবে। কেন? কোয়ালিটি বোঝায় তার কথার মাধ্যম দিয়ে। কার ভিতরে কতটা কোয়ালিটি সেটা বুঝতে পারবেন তার কথার মাধ্যম দিয়ে। তার কতটা ক্যাপাসিটি, তার উপর বেস করে যদি দৌড়ান তাহলে কাজ হবে। সেই ব্যক্তিকে যদি আমি বলতাম ব্যবসা তোমার জন্য হবে, তাতে আমার কি কিছু হবে? আমার তো কোনো প্রবলেমই হবে না, বলে দিলাম, ঝামেলা মিটে গেল। ওনার তো কয়েক লক্ষ টাকা খরচা হতো, সেটা নষ্ট হয়ে যাবে। কেন? ব্যবসা তো ওনার ছকে নেই। তাহলে জোর করে কোথা থেকে করবেন? বাড়ি থেকে যতই প্রেসার করুক, কানেকশনটা তো বুঝুন। আর শুধু আপনারা যখন কোনো জায়গায় পান না তখন জ্যোতিষতান্ত্রিকদের দোষ দিয়ে বেড়ান, এটার একদম ঘোর বিরোধী আমি। প্রকৃত মানুষের কাছে পৌঁছেছেন? আমি বলবো না, পৌঁছাননি। আপনারা নিজেরা আগে আগে উগলে কথা বলেছেন। হ্যাঁ, কে বলছেন বলুন? নমস্কার। নমস্কার। আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? অভিনব চক্রবর্তী। অভিনব চক্রবর্তী, আচ্ছা। কার বিষয় জানবে? নিজের বিষয় জানতে। হ্যাঁ বলো, একটা ফুলের নাম বলো। গোলাপ। গোলাপ। 1 থেকে 12 মধ্যে সংখ্যা বলো।
9, লাস্ট মোবাইল নাম্বার বলো। 03 3, বয়স আনুমানিক বয়স কত চলছে? 32 32। কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে তোমার প্রশ্ন, কিন্তু তার আগে বলবো যে আর ভালো লাগে না তোমার সঙ্গে কথা বলতে, সত্যি বলছি। আমি তোমার ব্যাপারে বলছি না, খারাপ ভাববে না। কারণ হচ্ছে মানুষজন বুঝতেই চায় না। এই যে তোমার ব্যাপারে বললাম, কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন, তুমি কি এর থেকে অস্বীকার করতে পারো যে আমি ভুল বললাম? না, আমি ক্যারিয়ার নিয়েই জানবো। কেরিয়ার নিয়ে জানতে চাও। এবার কেরিয়ারের মধ্যে কি জানতে চাইবে? সেটা হচ্ছে যে স্যার একটা ভালো চাকরি কবে নাগাদ হবে বা ভালো বিজনেস কবে নাগাদ হবে, এটা তো জানতে চাইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি প্রশ্ন তোমার? চাকরি? হ্যাঁ, এই একটা মানে মানে সেই রকম একটা কাজ পাচ্ছি না, তো কিভাবে মানে চাকরিটা কবে হবে, মানে বিভিন্ন পরীক্ষা দিয়ে যাচ্ছি, হচ্ছে না। ওই তো আমি তো বললাম ভালো চাকরি কবে হবে বা ভালো বিজনেস কবে হবে, এই নিয়ে প্রশ্ন তোমার হবে। তুমি চাকরি নিয়ে বললে হ্যাঁ চাকরি ব্যাপারে, ভালো চাকরি কবে নাগাদ পাবে, তাহলে এটা। এবার প্রশ্ন হচ্ছে কেন তোমার জীবনে বাধা হচ্ছে, সেটা নিয়ে কোনদিন খেয়াল করেছো? না। হ্যাঁ, এই যে এতদিন ধরে তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছ, মুখে গিয়ে কেটে যাচ্ছে বা কোনো জায়গায় ইন্টারভিউ আসছে না, কেন আসছে না এই প্রশ্নটা নিজে নিজে কোনদিন করেছো? না না। যেদিন করতে পারবে সেদিন জীবনে সাকসেস পাবে। কি বললাম কথাটা বুঝতে পারলে? যেদিন করতে পারবে সেদিনকার জীবনে সাকসেস পাবে। তবে তোমার বলছি বাধা আছে, পারলে যোগাযোগ করে নিও, আমার সঙ্গে নয়, যাকে ভালো লাগবে তার সঙ্গে করে নিও, ঠিক আছে? আপনার সাথেই যোগাযোগ করবো। না না, অ্যাকচুয়ালি আমার কি বলতো, এখন তোমাদের সঙ্গে আর কথা বলতে ভালো লাগে না আমার। কেন তোমাদের বোঝাটা কানের মধ্যে ঢোকা থাকে না, তুলো তুলো গুজে রাখো তোমরা। ঠিক আছে, রাখো। হ্যাঁ, যারা সিনসিয়ার, যারা সত্যি দেবরাজ শাস্ত্রীকে চান মনে প্রাণে, যারা চান নিজের জীবনটাকে একটু ভালো করতে, যারা চান দেবরাজ শাস্ত্রী একবার হলেও স্যার আমাদের হাত ধরুন, আমি জানি আপনি হাত ধরলে সাকসেস পাবেন, এই আত্মবিশ্বাস যাদের মধ্যে আছে তাদের জন্য এই দুটো ফোন নাম্বার খোলা রইল। এবং চেম্বার প্রত্যেক শুক্রবার করে পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন কন্যানগর, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন দুর্গাপুর। যে প্রান্তে থাকুন সেই প্রান্ত থেকে ফোন করে বুকিং করে তারপর আসতে হবে। আর যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সির জন্য লেখা আছে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। কারণ সত্যি লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রোগ্রাম করতে এসো আমার যেন কেন মনে হয় যে সেই ক্লায়েন্টগুলোকে আমি খুঁজে পাই না যাদের মধ্যে অরিজিনালি জোশ আছে। শুধু লাইভ দেখলাম, একটা ফোন লাগিয়ে দিলাম, আমার স্যার একটু ভাগ্য জানবো। ভাগ্যটা কি এত ঠুনকো জিনিস? আর ভাগ্য আমি বললাম মানে আপনার ভাগ্য পাল্টে গেল, এটা কি ভাবতে পারেন? যারা এই জিনিস ভেবেছেন যে আমরা বললেই ভাগ্য পাল্টে যায়, তারাই জীবনে প্রবলেমে আছেন, মেলান। আর যারা ওই ঘন্টা বাজানো প্রোগ্রামের বিরুদ্ধে যারা বেশি বেশি মাথা ঘামিয়েছেন তাদের জীবনেও প্রবলেম হয়ে আছে। কেন? প্রকৃত মানুষের কাছে তারা পৌঁছাননি বলে আজকে জীবনে সেইভাবে সাকসেস খুঁজে পাননি, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হয়েছে। প্রকৃত মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করুন, প্রকৃত মানুষের কাছে নিজের ভাগ্যটাকে ছাড়তে চেষ্টা করুন, তাহলেই কার্যকারিতা পাবেন। সময়ের ঘড়ি বলছে আর তো সময় নেই, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার। thank you